ভাই यार মানে কলকাতার টিমের কি অবস্থা ভাই, লিটারালি টিমটাকে দেখে খারাপ লাগছে। মানে কে বলবে এই টিমটাকে দেখে যে এটা নাকি গত বছরের চ্যাম্পিয়ন হওয়া টিম। অবশ্য একটা জিনিস যেটা আছে সেটা হলো কলকাতার প্লেয়ার্স তো সবারই হয়েছে, বাট কলকাতার তোমার অনেক প্লেয়ার্স আছে পুরনো, বাট মানে যারা মেন যেটায় ভূমিকা ছিল যাদের, সেই সব মেন বড় বড় প্লেয়ার সব চলে গেছে। পুরো কোচের ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পুরো তোমার ওদের ম্যানেজমেন্টের মানে পুরো আকাশপাস্তলা চেঞ্জ হয়ে গেছে। এটা তো আছে, বাট যেটা মুম্বাইয়ের সাথে ম্যাচে এটা কি খেললো ভাই কলকাতা, এটা কি খেললো। আমি আগের কিছু ভিডিওতে বলেছি যে হায়দ্রাবাদ, ওদিকে তোমার রাজস্থান যেটা জিতলো আগের ম্যাচটা কলকাতা, সেই ম্যাচে রাজস্থান হায়দ্রাবাদ সবাই সবাই সেম ভুল করছে। এদের সবার মাথা থেকে এটা কেন নামছে না যে ভাই সব পিচ 200-250 পিচ হয় না, ক্রিকেটটা ক্রিকেটের মতো খেলো প্লিজ। মানে তুমি যেখানে একটু দেখো, বুঝতে তো পেরেছো প্রথমে একটা দুটো উইকেট পড়ার পরে, 3টে উইকেট পড়ার পরে আমি বলছি যে এই পিচ সেই পিচ না যে তুমি মেরে তুমি মানে বিশাল রান তুমি তাড়া করে নিয়ে যাবে, এরম পিচ না। সো একটু ধীরে, একটু যেরকম একটা নর্মাল ক্রিকেট খেলা হয় সেভাবে খেলো। রানটা অ্যাটলিস্ট 150, 160-170 অব্দি তো অ্যাটলিস্ট পৌঁছতো, কিছু তো থাকতো বোলার্সদের কাছে ফাইট করার জন্য। যে ডিকক আগের ম্যাচে 97 মারলো, সেই ডিকক আজকে এত খারাপ আউট। ভাই যে ডিকক মানে মুম্বাইয়ের হয়ে খেলেছে, সো ওয়াংখেড়ে সম্পর্কে ডিককের ধারণা থাকা উচিত, সেখানে এসে ডিককের এই পারফরমেন্স। তারপরে ভাই রাহানের যে ক্যাচটা নিল তিলক বর্মা, ভাই সাফ দারুণ ক্যাচ ছিল ওই ক্যাচটা, সেলুট মানে সম্মান করতেই হয়। বাট পুরো টিমের একই অবস্থা। ওদিকে আগে আমি মানে কলকাতার প্রিভিউ ভিডিওতে বলেছিলাম, তোমার টিম প্রিভিউ ভিডিওতে, যে এবছরে মানে ভেঙ্কটেশ্বর আয়ের উপরে একটা চাপ থাকবে, বহুত চাপ। ফার্স্ট কথা তোমার 23 কোটি বহুত টাকা দিয়ে কিনে, সেই টাকা যদি ওর পিছনে যদি মানে ওই দামে যদি কোনো 13 কোটি টাকা 15 কোটি টাকার প্লেয়ার নিত, বাকি 10 কোটিতে অনেক প্লেয়ার আসতে পারতো, একটা কি দুটো ভালো প্লেয়ার আসতে পারতো। সো ওখানে ওই একটা প্লেয়ারের পিছনে 23 কোটি গেছে, তুমি সেই প্লেয়ারকে বসাতে পারবে না, সেই প্লেয়ারকে পারফরমেন্স দিতেই হবে, কারণ তোমাকে ওই টিমে রাখতেই হবে। দেখো এটা খুবই মানে ভয়ানক বা সাহসের জিনিস হয়। পেলে খুবই কম ফ্র্যাঞ্চাইজি আছে যারা এরম জিনিস করতে পারে, যে বিশাল দামি প্লেয়ার কিনে পারফরমেন্স হচ্ছে না বসিয়ে রাখলো। বাট 23 কোটি ভাই, 15 কোটি 17 কোটি এই অবধিও মানা যায়, 23 কোটির প্লেয়ার তুমি কীভাবে বসিয়ে রেখে মানে জাস্ট পুষবে যেটাকে বলে, ওইভাবে তুমি পারবে না করতে, তোমাকে খেলাতেই হবে তাকে। যে তুমি উসুল তো করবে টাকাটা, তাকে তোমাকে খেলাতে হবে, সে পারফরমেন্স দিতে পারছে না, তুমি তাকে বসাতেও পারছো না। এই যে একটা বাজে প্রেশার, তার উপরে এই যে একটা টাকার প্রেশার, দেখো মানুষের খারাপ সিজন যেতেই পারে, এই যে একটা বাজে প্রেশার, দেখো কোনো প্লেয়ার নিজেও চায় না খারাপ খেলতে। সো সেই যে একটা জিনিস, নিজের ওপরে নিজের একটা প্রেশার, দলের প্রেশার, টাকার প্রেশার, অডিয়েন্সের প্রেশার, মানে দেখো ভেঙ্কিকে সবাই গালাগাল দিচ্ছে, সবাই করছে ভেঙ্কিকে, বাট কলকাতা ম্যানেজমেন্টের একটা বোকামো। ভেঙ্কির মতো প্লেয়ারের পিছনে 23 কোটি দেওয়া উচিত না। দেখো ভেঙ্কিকে আমি খারাপ বলছি না, বাট 23 কোটি দেওয়া উচিত না, সেখানে দিয়েছে। প্লাস প্লেয়ারটা এসে প্লেয়ারটার প্রতি এত চাপ, তার নিজের মেন্টালি প্রেশার। সো এটা একটা খুবই বাজে মানে জিনিস। আর এরপরে সেই যে মানে রিঙ্কু ওই যে বছর 5টা 6 মারলো, ওই বছর মানে 23-এ মেবি, ওই বছরের পর না রিঙ্কু আগের বছর খেলতে পেরেছে, না রিঙ্কু এই বছর খেলতে পারছে। আগের বছর তো ইন্ডিয়া টিমে ভালো খেলেছিল, এবছরে তো তাও হচ্ছে না। রিঙ্কু যদি এরকম চলতে থাকে, অনেকে ভাই বেটার পারফরমেন্স দিচ্ছে, তারা কিন্তু জায়গা নিয়ে চলে যাবে ভাই। রিঙ্কু মানে ওই ইতিহাসের খাতাই থেকে যাবে রিঙ্কু যদি এরকম চলতে থাকে। ওদিকে রাসেল যেন মানে যত দিন যাচ্ছে ইম্যাচিওর প্লেয়ার হয়ে যাচ্ছে। রাসেলও এসে চালাবো, আরে ভাই সবাই কেন চালাবি, একটু একটু কন্ট্রোল কর খেলাটাকে, একটু কন্ট্রোল কর। ওদিকে রঘুবংশীর মতো একটা বাচ্চা প্লেয়ার, সে অবধি বুঝে গেছে সে তোমার সুযোগ পেলে মারছে, সিঙ্গেল ডবল গেমটাকে চালাচ্ছে, তার কি ওরা সঙ্গ তো দে ভাই, অ্যাটলিস্ট মানে একটা টোটাল তো বিল্ড কর, ফাইটিং টোটাল একটা একটু ইজ্জত, একটা সম্মান থেকে এরকম একটা টোটাল তো ভাই বিল্ড কর।
ও ভাই শেষে প্রেসারে মারতে গিয়ে ও আউট হলো। মানে পুরো খুবই খুবই বাজে পারফরমেন্স কলকাতার থেকে, খুবই বাজে। দেখো একটা জিনিস বলছি এখানে, তোমার অশ্বিনী কুমার এই প্লেয়ারটা মানে এই আর একটা প্লেয়ার তুললো মুম্বাই, এই প্লেয়ারটা ভালো বল করেছে, বাট হয়তো যদি কলকাতা এরকম বোকামিভাবে না খেলতো হয়তো তোমার এই জিনিসটা হতো না। হয়তো হয়তো সে উইকেট পেতো, একটা দুটো পেতো বা তিনটে পেতো, তাতে ধরো না 50-এর কাছাকাছি রানও খেতে পারতো, বলছি আমি, ঠিক আছে। বাট কলকাতার সে অবভিয়াসলি ভাই ভালো বোলিং করেছে, ঠিক আছে, 4টে উইকেট নিয়েছে মানে এমনি ফোকটে পায়নি, 4টে উইকেট অবভিয়াসলি ভালো বোলিং করেছে, বাট কলকাতার এখানে বোকামি ছিল। সে খুবই বাজে পারফরমেন্স কলকাতার থেকে। আর ওদিকে মুম্বাইয়ের বলতে গেলে, মুম্বাই রোহিত শর্মা তো মানে ক্যাপ্টেন্সি জবে থেকে ছেড়েছে, রোহিত শর্মা নিজের দল বলে আর মনেই করে না, ক্যাজুয়াল থাকে, এখন ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে যাচ্ছে। ওদিকে ফিল্ডিং করতে নামলেও তোমার ক্যাজুয়াল দাঁড়িয়ে থাকছে, মানে কোনো মানে গার্ড আর ঠিক আছে ভাই চ ভাই, মানে একটা ফেস ভ্যালু আছে, তুই খেলে নিচ্ছে, টাকা পাচ্ছি আর ঠিক আছে, ও কোনো অ্যাফোর্ডই মানে রোহিত শর্মা এখন মুম্বাইয়ের উপরে। আজকেও আসলো ফটাফট মারলো, মারা ধরে ফটাফট আউট হলো, বেরিয়ে গেল, ও কোনো এখন মানে রোহিত শর্মার এ লাগে না। সো মানে আজকে তাড়াতাড়ি মুম্বাই খেলা শেষ করলো, সূর্য শেষের দিকে এসে অনেকটা ফাস্ট খেলেছে, যার জন্য মানে মুম্বাইয়ের অনেকটা রান রেট পুশ হয়েছে, ঠিক আছে, ব্যাটিংয়ে। তাও মানে এরকম 116 মানে এরকম সামথিং টার্গেট ছিল, সঠিক মনে পড়ছে না আমার। সো এই টার্গেট নিয়েও বরুণ চক্রবর্তী কিন্তু দারুণ বল করে দিয়ে গেছে ভাই এখানে। সো তুমি ভাবো এই রানটা যদি 150 বা 170 এরকমও যদি হতো, তাহলে কি কলকাতা জিততে পারতো না? একটা বোলার সাথে একটা ফাইটারে পাবে, প্লাস যেহেতু এরকম ব্যাটিং কোলাপস হলো, সো তুমি একটা এক্সট্রা বোলারও খেলাতে পারলে না, ব্যাটসম্যান খেলাতে হলো, ব্যাটসম্যান প্লেইং 11-এ আবার এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে হলো। ভেরি ব্যাড ভাই কলকাতার জন্য, এটা ভেরি ব্যাড। আগের দিন যেভাবে খেললো, বিশেষ করে ডিকক বলো বা পুরো টিম, মনে হয়েছিল না ঠিক আছে ডিসেন্ট খেলা খেলছে কলকাতা, বাট গত বছরের চ্যাম্পিয়নে এরকম পারফরমেন্স খুবই ব্যাড। তো যাই হোক, মুম্বাই ও ফার্স্ট ম্যাচ জিতে গেল মুম্বাইয়ের। এরপরে মুম্বাই নিজের জেতাটা কতদূর কন্টিনিউ করতে পারে, আর ওদিকে কলকাতা কী কী ইমপ্রুভ করবে। কলকাতা একটা জিনিস আমি বলবো, উচিত অ্যাজ আ প্লেয়ার হিসেবে দেখতে গেলে উচিত ভেঙ্কিকে বসাও, তাকেও মেন্টালি বা তাকে একটা রেস্ট দাও, তার একটু রেস্ট লাগবে, এবং তার জায়গায় মনীষ পান্ডেকে খেলো। দেখো মনীষ পান্ডে বিরাট কোহলি লেভেলের প্লেয়ার কিন্তু, ঠিক আছে, তাকে যদি আজকে বিরাট কোহলি লেভেলের সুযোগ দেওয়া হতো, সো আমার মনে হয় সে ওই লেভেলের প্লেয়ার হতে পারতো। সো যাই যা হয়ে গেছে হয়ে গেছে, তাকে তো আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। সো মনীষ পান্ডে কিন্তু বহুত ভালো প্লেয়ার, তুমি যদি বিগত 3-4টে ম্যাচে চান্স দাও না, 1টা থেকে 2টো ম্যাচ খেলে দেবে, লেভেলের তোমাকে বাঁচিয়ে দেবে, এরকম খেলার প্লেয়ার আছে, ঠিক আছে। সো সো মনীষ পান্ডে আমি আগেও বলেছি আবারও বলছি, ডিজার্ভ করে, ঠিক আছে, যথেষ্ট ভালো প্লেয়ার বেঞ্চে বসে আছে। আমি বলছি কলকাতা ম্যানেজমেন্ট হয়তো আগেই বসিয়ে দিত, শুধু ভেঙ্কির টাকা, ওই একটা জিনিস বাজেভাবে ভেঙ্কির কলকাতা দুজনের গলায় বিধে আছে। তো যাই হোক, এই ছিল আজকের ম্যাচ নিয়ে কথা বলার, ঠিক আছে। সো তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অ্যাজ আ ফ্যান কী বলতে চাইছো বা তোমাদের কি ধারণা, সেটা অবভিয়াসলি কমেন্টে জানাও, ঠিক আছে। আর এরকম টপিক নিয়ে এবং খেলা নিয়ে, খেলার জিনিস নিয়ে এরকম ডিটেলসে আলোচনা এইসব আমি করতে থাকি চ্যানেলে, ছোটোখাটো সব কিছু আপডেটস দিতে থাকি। সো সেই জন্য সাবস্ক্রাইবটা করো, ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সাবস্ক্রাইব।